কিনা। কিন্তু ওই সমস্ত নেতার চেহারার দিকে চাইলে কোনো সওয়াব নাই, তাদের সাথে মুসাফা করলো কোনো সওয়াব নাই। কিন্তু এমন এক মজলিসে আপনারা আসছেন, যদিও সংখ্যায় কম। আমি যখন ওই মাদ্রাসার ভিতরে ঢুকলাম, আপনাদের এই অঞ্চলে আমারই তালই অত্যন্ত বুজুর্গ মানুষ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, আমার কাকার সাথে মিল আছে নামে, তিনি ওখানে বসা। আমাদের মুফতি হাবিবুল্লাহ সাহেব বসা। এই এলাকার আমার অত্যন্ত স্নেহভাজন কারি নূর মোহাম্মদ সাহেব বসা। আমার বেই মাওলানা মাইনুদ্দিন সাহেব, আরো অনেক ওলামায়ে কেরাম দেখলাম। আমি দেখে আমার মনটা ভরে গেল। ডক্টর নজরুল ইসলাম শিয়ানি সাহেব, নাম শুনছেন? চিনেন তারে? এখন আমাকে বলে যে হুজুর, মাহফিলে লোক কেন কম? আমি হুজুর, আপনি জানেন না যে মাহফিলে কেন লোক? আজকে আমাদের এই অবস্থা, তারা আর মাহফিলে আসতে রাজি না। যে মা, এই হুজুরগো বয়ানে, এই হুজুরগো কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমরা যে হুজুরগো মাহফিলে এরা পলাইছে, এক গ্রুপ ভাগছে, এরা এমনি। আমরা আবার সব কথা সঠিক বলতে পারি না, কারণ আমারে অনেকে প্রশ্ন করে যে হুজুর, আপনি কিসের জন্য রাজনীতি করেন না? আপনার তো উচিত রাজনীতি করা। অনেকের প্রশ্ন আছে না, অনেকের প্রশ্ন পারি আছেন একদলের লোক। এই বিভিন্ন মন্তব্য করে মানুষ ভাগাভাগি হওয়ার কারণে আপনারা যারা আজকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনারাই হলেন অরিজিনাল আল্লাহওয়ালা। কারণ দেখেন না, আপনার কর্মচারী নেতা হয়, আপনার কর্মচারী আপনাকে নেতৃত্ব দেয়। কি কথা ঠিক কিনা? আমি ঢাকায় এক জায়গায় গেছি, যাওয়ার পরে যাই দেখি এক ভদ্রলোক, কিছু মানুষ যারা ভাত খেতে পায় না, কিছু মানুষ যাদের পরনে জামা ছিল না, যারা লুকিয়ে ছিল, বিভিন্ন প্রান্তে প্রান্তে ছিল, যখন দেশের স্বাভাবিক অবস্থা হয়েছে। আমি ওই যে বললাম না, আমি কিন্তু নিরপেক্ষ ব্যক্তি, যার কারণে কিছু কথা বলতে পারি। কথা ঠিক কিনা? যদি কিছু কথা বলিও, বলি ভাই আপনাদের নাম তো আমি নেই না, বাস্তব কথা মানুষকে বুঝ দেওয়ার জন্য এই সমস্ত কথার প্রয়োজন। আজকে মানুষের ভিতরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, দাবি করে আমি মুসলমান, তার বাবা চরমনেই যায়, তার বাবা তাবলিগে যায়, কিন্তু তার সন্তান ইসলামের বিরুদ্ধে এমন কোন কাজ নাই সেটাতে না করে। কি কথা ঠিক কিনা? শুধু আমরা কিছু লোক মুসলমান হয়েছি বাপ দাদার উত্তরসূরি হিসাবে মুসলমান। বাবারও অনেক আমাকে, আমার কাছে রিপোর্ট আসছে, হুজুর আমি তো একটু এরকম এরকম লাইনে চলতাম, ছেলে আমারে বলে দিচ্ছে বাবা আপনি গর্তন বেরোবেন না। কি বলছে? গর্তন বেরোবেন না। এখন আমি তুমি আপনি দিনের জন্য বাইরান? না হুজুর, আমার তো সেই ব্যবস্থা নাই, ওই কামাই করে খাওয়ায়, সবকিছু খাওয়ায়। এখন আমি যদি ওর কথা না মানি তাহলে তো সমস্যা। কথা ঠিক কিনা? এবার পত্রিকায় দেখেন না যে সন্তানরা বাপেকে হত্যা করে, বাপকে মায়ের দেয়, বাপেকে মারে, বাপেকে আঘাত করে। কারণ কি? আজকে সমাজের অবস্থা এই দেশে এখন এরকম হয়ে গেছে। যদিও দেখা যায় টুপিওয়ালা, দেখবেন মানুষটা নামাজের ভিতরে, একতা বাজারের বড় মসজিদে সে নামাজে ঢুকছে, সে ফরজ পড়ছে, সুন্নাত পড়ছে, আরাবিন পড়ছে, নামাজ পড়ে বাইর হওয়ার পরেই আসিয়া আলেমের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক কিনা? নামাজ সামাজিক ভাবে পড়া দরকার। যদি নামাজ না পড়ে তাহলে মানুষ এটাকে খারাপ মনে করবে। এরকম যদি অবস্থা হয় যে আপনি হাজারো নামাজ পড়েন আর আপনার জবান দ্বারা যদি কোনো আলেমের বিরুদ্ধে, কোন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন কথা আপনি বলেন, এই নামাজ তোমার আল্লাহর দরবারে কাজে আসবে না। এই জন্য আমি অনেকের বলি যে ভাই যাই করেন বুঝে শুনিয়া করেন। আমি অনেক সময় অনেক নেতা করে বলি যে ভাই রাজনীতি করেন, কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেন না। হুজুর না, বলবো না। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলে না, বলবো না। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখা গেছে যে সমস্ত রাজনৈতিক নেতারা
ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেও কিন্তু তারপরও তার অন্তরের ভিতরে এই জিনিসটা বদ্ধমূল থাকে যে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলবো না। কথা ঠিক কিনা? যে আমি আলেমের বিরুদ্ধে কথা বলবো না, আমি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না। হুজুর রাজনীতি করতেছে, করো, আসল তো হুজুরই তো অরিজিনাল কাজ করতেছে, আমরা পারতেছি না, বলবো হুজুর করেন। যাই হোক, দোয়া করি, কিন্তু হুজুর আমরা আমাদের পথে থাকি, আপনারা আমাদের পথে থাকেন। মনের ভিতরে একটা আন্তরিকতা, মনের ভিতরে একটা বিশ্বাস তাদের আছে। কি বিশ্বাস আছে? যে আসলে যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, জাগতিক নেতার আদর্শকে বাস্তবায়ন করার জন্য সর্বখানিক যারা ব্যস্ত, তারাও এটা জানে যে আমরা যেই পথে আছি আসলে অরিজিনাল এটা সঠিক পথ না। কথা ঠিক কিনা? আজকে পত্রিকায় দেখলাম এক নেতা, সে দলে নমিনেশন পেয়েছে, তারপর তার থেকে সে চলে গেছে তার জীবন রক্ষার্থে। সে দেখছে আমি যদি এই নির্বাচনে যাই তাহলে আমার বাঁচা যাবে না, হয়তো মানুষ জীবনের সকলের মায়া আছে, আছে কি আছে না? আর রাজনীতি এমন একটা জিনিস, যেই রাজনীতি করার কারণে মানুষ একটা টাইম সুখ থাকে, আরেকটা টাইম সুখে থাকতে পারেন। কি কথা ঠিক কিনা? এই জন্য আজকে আপনারা যারা এখানে এসেছেন, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করেছেন। উলামায়ে কেরামের সাথে আপনাদের নিসবত আছে, উলামায়ে কেরামদেরকে আপনারা ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, এই জন্যই আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দান করেছেন। কথা ঠিক কিনা? দেখেন, এই যে আপনারা এখানে যেই কয়জন লোক উপস্থিত হয়েছেন, এর চেয়ে বেশি লোক আপনাদের এলাকায় আশেপাশে কোনার যে দোকানগুলি আছে না, বিভিন্ন বড় বড় দোকান, সেখানেও দেখবেন এত লোক বসা আছে। কথা ঠিক কিনা? এই মাহফিলের দাওয়াত সব কিছু তাদের কানে পৌঁছছে, পৌঁছা সত্ত্বেও তারা আজকে ওয়াজ মাহফিলে আসতে পারে না। কারণ মুসলমান বাপদাদার উত্তরসূরি মুসলমান, ওই মুসলমান হতে পারেনি যেই মুসলমানিত্ব দ্বারা আল্লাহ আল্লাহর রাসূলের সান্নিধ্য লাভ করবে, আখিরাতের জীবনে শান্তি লাভ করবে, ওই মুসলমান সে হতে পারেনি। এই কথা ঠিক কিনা? যে তার ইমানের শক্তি থাকতো। এজন্য অনেক সময় মানুষ বলে যে হুজুররা তাবলীগওয়ালারা যে মুসলমানের দাওয়াত দিবে না কাফেরদেরকে। কি বলেন অনেকে? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দাওয়াত দিছে, দাওয়াত তো কাফেরকে দিবে। কিন্তু না ভাই, বর্তমান সমাজের এমন অবস্থা হয়েছে, কাফেরদেরকে দাওয়াত দেওয়া লাগবে না, কাফেররা যেই কামটা করে না সেই কামটা আমাদের মুসলমানের সন্তানরা করে। এই কথা ঠিক কিনা? খেয়াল করে দেখেন, আজ পর্যন্ত আমাদের এই বাংলাদেশের ইতিহাসে মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন ইহুদি কাফের নাসারারা বলে নাই। কি বলছে? কোন হিন্দুরা বলছে? মুসলমানরা দিকে ধাবিত হওয়া, আল্লাহ রাসূলের মানা, বিভিন্ন জায়গায় ধর্মের কথা শোনা, সাধারণ মানুষগুলি যায়। কি কথা ঠিক কিনা? একদিন বলতেছে যে বেটা, তোরা যে ইসলাম পালন করস, এই যে নামাজ আদায় করস, আমি তো তোকে ভালো থাকতে দেখলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে মুসলমানের ভিতরে যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মানে আর যারা মানে না, এই দুই শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহ তাআলা মাঝে মাঝে সুযোগ দেন। এরকম সুযোগ দেন, অনেক সময় দেখা যায় নামাজি লোককে আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবত দেন, আর বেনামাজিকে আল্লাহ তাআলা ভালো রাখেন। ভালো রাখার পরে এমন দেখা যায় এই বেনামাজিকে আল্লাহ তাআলা এমন ভাবে পাকড়াও করেছেন যে ওর তওবা করার সুযোগ পর্যন্ত হয় না। কথা ঠিক কিনা? কারণ আমরা জীবনে বহু মানুষ আমাদেরকে এরকম দাওয়াত দিয়ে নেয়, হুজুর আমার বাবার একটু তো বাবা হইতে আসে, বাবা তো কলেমা পড়তে পারে না। কলেমা পড়বো কেন? যতদিন সারা জীবন যতদিন বেঁচে ছিল, সারা জীবন শুধু আলেম ওলামা করে ঠাবানের চিন্তা করছে, আর মসজিদ মাদ্রাসারে অপমানমূলক কথাবার্তা বলছে, আলেমদেরকে দেখলে গালি দিছে, বলছে এরা হলে ধর্ম ব্যবসায়ী, আর মরার সময় হুজুরদেরকে দাওয়াত দিয়ে নেয়, হুজুর কলেমার তাল কিনবেন। এরকম অনেক জায়গায় গেছি, লা ইলাহা পড়তেই পারে না। তখন আমরা বুদ্ধি দিয়ে আসি, যেটা কাজ করবেন আপনারা এর কানের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইবেন, কোরআন শরীফ পড়াইবেন, যাতে করে এর কানে থাকবেন।
মুখ দিয়ে তার পড়ার সুযোগ নেই। যে ছাত্র সারা বছর লেখাপড়া করে নাই, সে কি পরীক্ষার সময় পরীক্ষা দিতে পারবে? সারা জীবন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করেছে, এখন সে মৃত্যুর সময় ঈমান করবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে, এর সারমর্ম আছে। আমাদের দেশের একজন আমারে বলে যে হুজুর, মরার সময় কলেমা পড়লেই তো বলে জান্নাত পাওয়া যাবে। হে, আমি ইনশাআল্লাহ করতে পারবো। সে কি কয়, মরার সময় কলেমা পড়লেই তো জান্নাত। আপনারা ওয়াজ করে বলেন মরার সময় ইনশাআল্লাহ আমি কলেমা পড়লেই পড়ব। আমি কই, দেখেন আপনি যে কলেমা পড়বেন, কলেমা পড়ার 2 দিন আগে আপনি যে বেহুশ হইবেন আর হুশ হইবেন না, ওই ছিল বিশেষ। এই কথা ঠিক কিনা? কারণ সে সারা জীবন আল্লাহ রসুলের নাম নেয় নাই। সে শুনছে মৃত্যুর সময় যে কলেমা নসিব হয় তাহলে জান্নাতে যাইব। যে লোকটা সারা জীবন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে চারণ করছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চারণ করছে, ওই শেষ সময় কলেমা পড়ার আশা রাখে। এই কথা ঠিক কিনা? এই কি কার মতো? ওই ছাত্রের মতো, সে সারা জীবন লেখাপড়া করে নাই, পরীক্ষার দিন যায় হলে গিয়ে শুধু কলম কামড়াইতে পারে। এই কথা ঠিক কিনা? এজন্য আমাদের মুসলমানিত্ব রক্ষা করতে হলে আমাদের কি করণীয়? বর্তমান সময়ে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি আপনি চান, মনের দিকটা যদি আপনি একটা জিনিস চান যে আমি মৃত্যুর সময় আমার কলেমা নসিব হোক, আমি আল্লাহ রসুলকে রাজি খুশি করে যাইতে চাই, তাহলে এই সমাজের ভিতরে 2 শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক যাদের সাথে যদি আপনি তাদের সাথে চলাফেরা করেন, তাহলে তাদের যেই গতি আপনারও সেই গতি হবে। আর আরেক শ্রেণীর লোক হলো যেটা উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসের পাশ ধরে যদি আপনি চলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কামিয়াব করবে, আখিরাতেও কামিয়াব করবে। চিন্তা করে দেখেন, দুনিয়া যদি কোনো রাজনৈতিক নেতার পিছনে ঘোরার কারণে যদি ওই নেতার একটু মূল্যায়ন হয় না, সেলফি তোলে, এক এক নেতারা এক এক জায়গায় থাকে, তাদের সাথে যারা চলাফেরা করে তারা সেলফি তোলে। আমি একজন এক নেতারে বলছি যে আপনি যারে তারে তার সাথে ছবি তুলেন না। হুজুর কেন? আমি তো হয়তো আপনার লাগে ছবি তুলিয়া একতা বাজারে যে অকারেন্স হয় করবো, কারণ ওই নেতার লাগে ছবি যদি ওর দেয়, দোকানদারও ভয় পাইব। ওই যে নেতার সাথে অনেক রিকোয়েস্ট করে ছবি তুলছে, এটা তো আর কারোর কাছে বলবো না, হয় মানুষের বুঝাইব, দেখছো আমার ছবি কার সাথে। কি কথা ঠিক কিনা? যদি একজন সামান্য দুনিয়ার নেতার সাথে চলার কারণে যদি সে সমাজে একটা আধিপত্য বিস্তার করতে পারে, তাইলে যে আল্লাহ আল্লাহ রসুলের ন্যায় নবী ওলামায়ে কেরাম তাদের সান্নিধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা দিবে না? অবশ্যই দিবে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কাদের অনুসরণ করবেন, কাদের সাথে চলবেন। আমি একটা হাদিস বলছি, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে যাদের সম্পর্ক আসল রসুল তাদের সাথে হবে। ধান যখন বিক্রি করতে যান, সিটা ধানের মধ্যে চলে না? চলে কি চলে না? ওই সিটার আকৃতি ধানের মতোই, ওই ধানের মতোই চলে যায়। ধান বেচতে নিলে 1 কেজি সিটা হয়, দোকানদারে ধরতে পারলো ভাই তোমার ধান তো পুরো একই রেট না, তুমি 200 টাকা কম পাইবা, 1000 টাকা পাইবা, কিন্তু তারপর ওই সিটারা চলে যায়। চলে কি চলে না? ঠিক দুনিয়ার জমিনে যদি উলামায়ে কেরামের সাথে আপনাদের সুসম্পর্ক থাকে, মসজিদ মাদ্রাসার সাথে সুসম্পর্ক থাকে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই ফিতনা ফাসাদের জামানায় যদি ঈমানকে বাঁচাতে হয়, আল্লাহ রাসূলের পথে যদি চলতে হয়, উলামায়ে কেরামের সান্নিধ্য ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই কথা ঠিক কিনা? আমি এক লোক আমাকে বলে, হুজুর আমি অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ আমারে অনেক সম্পদ দিছে, কিন্তু আমি উলামায়ে কেরামের সাথে সবসময় ভালোবাসি, তাদের ওয়াজ মাহফিলে যাই, হুজুরদেরকে আমার বাসায় এনে দাওয়াত দিয়ে খাওয়াই, হুজুর আল্লাহ আমার অনেক ভালো লাগছে, আমি জাগতিক কোনো ভালো মুসিবতে পড়িনি।
দেখবেন একটা মানুষ যদি একজন আলেমের সাথে চলে, তাহলে স্বাভাবিক কারণে একজন মানুষও মনে করে না এই লোক দেখছি অমুক হুজুরের সাথে সর্বসময় এ কোনো খারাপ কাজ করতে পারে না। যদি করেও থাকে তারপর মানুষের তার পক্ষে ধারণা থাকে ভালো, কথা ঠিক কিনা? আর যদি আপনি কোনো জাগতিক নেতার সাথে চলেন, আর যদি মনে করেন আকাম নাও করেন, মারার নাও করেন, ওই মামলার মিরাজ হিসাবে আপনি কি অংশ পাবেন? হয়তো 50 জনের নামে মামলা হয়েছে, নেতায় খাইবে 1 নম্বর, আপনি হয়তো 22 নম্বর। কি কথা ঠিক কিনা? ওই 22 নম্বরে করবেন শুধু ওই কারণে, ওই নেতার সাথে চলার কারণে। এই 5ই আগস্টের পরে একজনে মামলা খেয়েছে, খাওয়ার পর সে আমাকে বলল যে হুজুর এই পরিস্থিতি দেখেন, আমি থাকি গ্রামে এলাকায়, কিন্তু ঢাকায় আমি মামলা খাইছি। আপনি বললাম যে ঢাকায় মামলা খেয়েছেন, কিভাবে খেলেন? আপনি দেখেন তো আমার কাছে সত্য কথা বলেন যে আপনার অমুক নেতার লগে ছবি ছিল কিনা। পরে খুঁজে দেখা হুজুর ছবি ছিল, তার সাথে আমি একদিন একটা সেলফি তুলছিলাম, ওই ছবিটি আমি রেখেছি। ওই ছবির সাথে থাকার কারণে মনে করছে ও ওর সান্নিধ্যের লোক, ও সব কিছু জানে, এই জন্য সেও সে মামলায় করছে। জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সর্বসময় যতদিন বেঁচে থাকেন সিদ্ধান্ত নিবেন যে আমি ওলামায়ে কেরামের সাথে চলবো না গহির ওলামায়ে কেরামের সাথে চলবো। আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কারণ আপনার সংসার আপনি চালান, আপনি রুজি করে চলেন। আপনার এই ধান্দা নাই যে হারাম পয়সা দিয়ে আমি চলবো, আর হারাম পয়সা কোন জায়গা থেকে আসবো, এই চিন্তা আপনার নাই। সুতরাং আপনার জীবন ব্যবস্থাটাকে আপনি এমন ভাবে পরিচালনা করেন যাতে করে দুনিয়াতেও কামিয়াবি লাভ করতে পারেন, মৃত্যুর পরেও কামিয়াবি লাভ করতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এখানে দেখেন মাদ্রাসা হয়েছে, ঠিক না? বাগে জান্নাত মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাকে কেন্দ্র করিতে আজকের এই আয়োজন। আমাদের ছাত্র সেনাবাদন মিজান, মুফতি মাহমুদ, যারা এখানে আজকে এই মাদ্রাসাকে পরিচালনা করে, এই দেশে যদি আমাদের কওমি মাদ্রাসাগুলি, মহিলা শাখা, পুরুষ শাখা, এই মাদ্রাসাগুলিতে না থাকতো, তাহলে এই দেশ এতদিন আইয়ামে জাহেলিয়াতের দিকে চলে যেত। কথা ঠিক কিনা? আপনারা বেজার হন নাকি? কারণ দেশের সরকার প্রধান থেকে শুরু করে সবাই এখন এই কওমি মাদ্রাসার মহত্ব বুঝছে। কারণ অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানগুলি সরকারের বিধিনিষেধ, নিয়ম কানুন মানতে যাইয়া অনেক সময় এমন কাজও করেছে যেটা ইসলাম বহির্ভূত। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সেই প্রাণ প্রিয় প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, দেশ জনগণের মাদ্রাসা, সেই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের চেহারার দিকে তাকাইলেই আপনি বুঝতে পারবেন যে এরা আল্লাহওয়ালা কিনা। এই কথা ঠিক কিনা? একজন আলেম কওমি মাদ্রাসা, তার চেহারার দিকে তাকাইন, আবার বিপরীত দিকেও তাকাইন, দেখলে মনে হবে যায় রে কতদিন পর্যন্ত জানি সে ভাব খায় না। এই কথা ঠিক কিনা? আর একজন আলেমের চেহারা, যদিও বেতন সে কম পায়, কিন্তু বাজার দিয়ে হাইটে নিব, কোনো দোকানদার তারা ডাক দিব না, এই হুজুর আসেন না, আপনার কাছে টাকা পাবেন, 1 সপ্তাহ ধরে দেন না। এ আছে, প্রমাণ আছে? কোন আলিমে আজ পর্যন্ত এরকম কোন ইতিহাস নাই যে কোন দোকানদার তার আলিমের কাছে টাকা পাবে এই জন্য সে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, এরকম কোন ইতিহাস নাই। আছে? তাহলে আপনাদের এই যে মাদ্রাসা, বর্তমানে মহিলা শিক্ষা ব্যবস্থা এত জরুরি, আমাদের দেশের প্রখ্যাত আলেমে দ্বীন হাকিমুন নফস হযরত মাওলানা মুস্তাকিম নবী মাদাজুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি হযরত বলছেন যে এই সময় মহিলা মাদ্রাসাগুলো হলো মানুষের জন্য অক্সিজেন। কেন অক্সিজেন? এই জন্য যে একটা মানুষ যেন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এই সমাজে যদি কোনো মানুষ ধর্মীয় লাইন মেনে, ইসলামের বিধিনিষেধ মেনে সঠিকভাবে চলতে চায়, তাই মহিলাদেরকে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই। তোরা দেখবি না, আপনি যতই বুজুর্গ
হন, যত বড়ই নামাজ পড়নেওয়ালা বাড়ির যিনি মহিলা আপনার স্ত্রী, সে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়, নামাজ রোজা না করে, আল্লাহওয়ালা না হয়, আর আপনাকে যদি সে রান্না বান্না করে খাওয়ায়, আর সেই খায় আপনি যতই ইবাদত বন্দেগী করেন, আপনার দোয়া কবুল হবে না। এই কথা ঠিক কিনা? এজন্য আমাদের দুনিয়াতে আসার ক্ষেত্রে, আমরা যে মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আসার ক্ষেত্রে আমাদের যে মূল জায়গা মায়ের গর্ভ। কি মায়ের থেকে আমরা আসছি না? মায়ের গর্ভরা পাত্র। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এনেছেন। এখন যেই পাত্রে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনার সন্তানকে দিবে, ওই পাত্র যদি ভালো না হয়, তাহলে ওই সন্তান দ্বারা ভালোবাসা করা যায় না। কথা দেখি না? হাদিসের ভিতরে আছে যে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত। মুসলমানরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। তাহলে আপনি একটা জিনিস বিশ্লেষণ করেন, মনে করেন আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, তাহলে আমি কিন্তু বোঝার জন্য বলি, আপনারা কিন্তু জিনিসটা খেয়াল করে শুনবেন। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না। এখন আপনার স্ত্রী নামাজ না পড়ার কারণে যদিও মানুষকে বলা হয় না, কিন্তু কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন আপনি নামাজ পড়েন, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ না পড়ার কারণে তার মুসলমানিত্ব আছে, সে ডিডাগুলো ব্যবহার করে না, সে নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, বেপরদায় থাকে, তাহলে তার অবস্থান হলো অমুসলিমদের অবস্থান। আর আপনি কিনা অনেক সময় আমাদেরকে বলে হুজুর, হুজুর কেন দোয়া করায়, হুজুর শুনছি বাপমায় দোয়া করলে কবুল হয়, কিন্তু দোয়া তো কবুল হয় না। কি বলে না যে হুজুর আব্বারে হজ করে আনছি, আব্বারে ঠিক মতো খাওয়াই, আমার বউরে বেশি ঠিক মতো খেদমত করবা। আপনারা বলছেন যে পিতা মাতার দোয়া আরো সরাসরি পৌঁছে যায়। এই কথা ঠিক কিনা? যে পিতা মাতা কিন্তু হুজুর আমার জন্য আমার ভাবে এত দোয়া করে, দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? কারণ সন্তান যেটা বাইরে অবশ্যই চাকরি করে, কিন্তু আমাদের সমাজের ধনাঢ্য ব্যক্তির সন্তানরা চাকরি তো পারেই না, বরং জায়গায় জায়গায় গাঁজা আর ইয়াবার সাথে সম্পৃক্ত। কথা ঠিক কিনা? আমাদের দেশের গরিব মানুষের পোলানে গাঁজা খেতে না, কারণ গাঁজা ইয়াবার দাম আছে। যে মোবাইলে বলে দিচ্ছে, ও কিন্তু সাধারণ মানুষ, ওই কিন্তু এই ব্যবসায়ী না, কিন্তু প্রশাসন ধরে গাড়ে, যার কাছে পায় হেরে পারে, কিন্তু এই ব্যবসা যে করে ও প্রশাসন জানে, কিন্তু তারে ধরতে যায় না। কারণ কি? তার শুরু করে গাঁজা পায় না। সুবহানাল্লাহ বলছে, যখন এই রুটি বানানো হয়ে গেছে তখন আলহামদুলিল্লাহ বলছে, যখন এই রুটিটা চুলায় দিছে তখন বিসমিল্লাহির রহমানির রহিম করে দিছে। এই রুটিটা যখন বানায় চুলা থেকে, হুজুর এটা মাদ্রাসা পড়ার মায়া দেন, হুজুর যেমনি হোক দেন, সবাই মাদ্রাসার মায়া বিয়া করার লেগে পাগল। বর্তমানে এমন অবস্থা, মেয়েরা দাওরা হাদিস পর্যন্ত করতে পারে না। মাহমিমের পরে যখন দুধ খাওয়া শেষ হবে, আলহামদুলিল্লাহ দুধ খাওয়া থেকে ছাড়বে, এই পরিবেশ ওর ভিতরে তৈরি হয়। ওই যে ফ্যামিলি যাবে নামাজ পড়বে, প্রত্যেক ফ্যামিলিতে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করবে, এটা হলো কোন লক্ষ্য উদ্দেশ্য। কি কথা ঠিক কিনা? আমার মনে হয় না আমি ইফতারের দ্বারে কিন্তু সেঙ্গামির বাসায় বসে ভাই কোন জায়গায় আর স্যাক ট্যাক খাইছেনি আমাদের বলাতে। কারণ দেখবেন এরকম কিছু বড় লোকরা পোলাহান বিভিন্ন জায়গায় বিয়া করায়, অনেক অর্থ সম্পদের লোভে করায়, এরপর আর অর্থ সম্পদ পায় না, মাঝে লড়াই যুদ্ধ, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার পরে কথা বলার পর আমি তার জিজ্ঞাসা করলাম, ভাই সত্য কথা কর? হ্যাঁ হুজুর, ওর খালাতো বোনের লাগে এরকম প্রেম সম্পর্ক হয়েছিল, অনেক আশা ভরসা করে আমরা বিবাহ সাথীর ব্যবস্থা করছিলাম। হুজুর ওরা জামাই বউ একসাথে থাকে নাই, শুধু বিবাহ হয়েছে। আমি কি ওই যে বিবাহ হয়েছে ওইটাই বা আপনি মনে করছেন একটা মাদ্রাসা পড়ো মেয়ে, আমার ছেলে 2 নম্বর বিবাহ সাথী করছে, ওর জীবন ধ্বংস করার জন্য তার কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কথা ঠিক কিনা? না, তারা তো আমানত। এই জন্য বর্তমানে বহু কিছুদিন আগে আরেকটা মহিলা আসছে, আয়সা খুব কান্না করেন, কেন কান্দেন হুজুর? আমি আশ্চর্য গেছি, এরকম মানুষ এখনো দুনিয়াতে আছে। হুজুর আমার মেয়েটার বিবাহ দেখলাম যে এরো ঠেক, বিবাহ তো মাই আমরা ভর্তি করি না, আমি একটু অন্য দিক দিয়ে চাপ দিলাম যে টাকা পয়সা খরচের দিকে চাপ দিই, যদি যায় তো গেলে ভালো ভালো, আর যদি না যায় অন্তত আমি টাকা তো পাই না। কি কথা বোঝেন না? পরে আমি বললাম যদি ওর জন্য পড়াইতে প্রত্যেক মাসে 5,000 টাকা দিতে হবে। আমার তো সিদ্ধান্ত হলো আরে রাখুন না,
এখন যে কোনো একটা কথাকে তো দাঁড়াইতে হবে। পরে তো হুজুর 5,000 টাকা দিতে রাজি আছে। ধর্মীয় শিক্ষার কি প্রভাব বাচ্চাদের পড়ে এটা আপনারা কল্পনা করতে পারবেন। আমরা জানি ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর পড়তে পারে, অথচ বড় ছেলেরা পড়তে পারে না। কারণ কি, ছোট যখন বাচ্চা থাকে ওর জেহেনটা এত সুন্দর থাকে, কাদা মাটি দিয়ে যেরকম আপনি যা ইচ্ছা তা বানাইতে পারেন, কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু ওই মাটি দিয়ে আপনি চুলো বানাইতে পারবেন না। কিন্তু ঠিক কিনা? এই জন্য আসছে হুজুর একটু দোয়া করেন। কি হয়েছে ভাই? আমাদের দেশের স্বনামধন্য ব্যক্তি আমার কাছে এসে সে কাহিনী দিচ্ছে। আমি বললাম যে স্যার আমার সামনে আসেন, কথা বলেন। কয় না মাওলানা, তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। আজকে আমাদের সমাজের লোকেরা সন্তানদেরকে বিসিএস ক্যাডার বানায় কি গপ্প করে যে আমার ছেলে বিসিএস ক্যাডার, কিন্তু মরার সময় পোলায় জানাজার দোয়া পর্যন্ত জানে না। কত আহাম্য! আমি মাঝে মাঝে বিভিন্ন জানাজায় গেলে এই কথাটা, বিসিএস ক্যাডার বানান কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মুসলমানিত্ব রক্ষা করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত প্লাস আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যাতে আপনার কবরস্থানে দেয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আপনার জানাজা যেন আপনার সন্তান পড়াইতে পারে, এগুলো অন্তত আপনি শিক্ষা করেন। এই বয়ান শোনার পর আমাকে বলে, হুজুর আপনার বয়ানটা আমার অনেক সুন্দর লাগছে। উনি হলো ঢাকা, এজন্য